হযরত ওয়াবিসা আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কিতাবের মধ্যে এসেছে যে আমি একদিন রসুলে পাকের দরবারে যাওয়ার নিয়ত করলাম। রসুলে পাকের দরবারে যাব, সেখানে যাওয়ার পরে রসুলে পাকের কাছ থেকে দুইটা জিনিস জানব। একটা হলো পাপ কি আর পুণ্য কি। একটা হলো পাপ কি, দুই নম্বরে হলো পুণ্যটা কি। এটা নবীজির দরবারে গিয়ে নবীজিকে প্রশ্ন করে নবীজির কাছ থেকে এটা জেনে নেব। এটা হলো তার নিয়ত। তিনি কিন্তু কাউকে বলেন নাই। হযরত ওয়াবিসা বলতেছে যে আমি রসুলে পাকের দরবারে পৌঁছে গেলাম। রসুলে পাকের দরবারে যখন পৌঁছলাম তখন দেখলাম রসুলুল্লাহর সাহাবীগণ সেখানে বসে নবী পাকের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করছেন। সাহাবীরা ধরেন একটা বিষয় জানে, কিন্তু জানার পরেও রসুল যদি প্রশ্ন করত, বলো তো এটা কি, লক্ষ্য করবেন রসুলে পাক প্রশ্ন করতেন, বলো তো এটা কি। সাহাবা আজমাইন কোনোদিন সরাসরি উত্তর দেন নাই যে এটা হলো এই জিনিস। তারা জানার পরেও বলতেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন, বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান, তাদের মুহাব্বত, নবী পাকের প্রতি তাদের সম্মান, আর আমাদের মধ্যে সম্মান দেওয়া কত কম বেশি খেয়াল করবেন। হযরত ওয়াবিসা আল আসাদি তিনি বর্ণনা করছেন, আমি যখন নিয়ত করলাম নবী পাকের দরবারে আমি যাব, নবী পাকের দরবারে যাওয়ার পরে রাসূলুল্লাহকে প্রশ্ন করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ডাক দেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাপ কি এবং পুণ্য কি আমি আপনার কাছ থেকে জানতে চাই গো নবীজি। হযরত ওয়াবিসা আল আসাদি এই নিয়ত করে রসুলে পাকের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন রসুলে পাকের দরবার, সাহাবা আজমাইন সেখানে বসা নবীজির কাছ থেকে বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান আহরণ করছে, বিভিন্ন বিষয়ে তারা শিক্ষা লাভ করছে। হযরত ওয়াবিসা আল আসাদি ডাক দিয়ে বললেন, আমি রসুলে পাকের কাছাকাছি যেতে চাই, আমি নবীজির কাছাকাছি বসতে, নবীজির মজলিসের মধ্যে নবীজির কাছাকাছি বসতে আমি বড় ভালোবাসি, পছন্দ করি, বলুন সুবহানাল্লাহ। রসুলে পাকের নিকটে বসতে সাহাবা আজমাইন ভালোবাসতেন, পছন্দ করতেন। এখনও যদি আপনারা খেয়াল করবেন, আল্লাহর ওলিগণ যদি আপনাদের এলাকাতে আসে, হক্কানি পীর মাশায়েখ যদি কেউ আসে, দেখবেন তার ভক্তবৃন্দ ছাড়াও অনেক সাধারণ মানুষ, যারা ধর্মভীরু মানুষ, ক্ষুধাভীরু মানুষ, মুমিন মুত্তাকি মুসলমান বান্দা, যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি যাদের ঈমান আছে, যারা আউলিয়া কেরামদেরকে বিশ্বাস করে, তারা হক্কানি পীর মাশায়েখ আসলে, আলেম উলামা আসলে সেখানে যায়, সাক্ষাৎ করার জন্য যায়, তার কাছাকাছি বসে। জোরে বলেন ঠিক কিনা? এই নিয়মটা এসেছে আমার রসুলের পাকের কাছ থেকে, সুবহানাল্লাহ বলেন। ওয়াবিসা আল আসাদি ডাক দিয়ে বলতেছে, আমি রসুলের পাকের কাছাকাছি যেতে চাই, রসুলের পাকের কাছে আমার মেসেজটা পৌঁছে দাও। রসুলুল্লাহর কাছে যখন এই মেসেজটা পৌঁছে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াবিসা আল আসাদি আপনার কাছাকাছি এসে বসতে চাই। নবীজি আমার ডাক দিলেন, ওয়াবিসা রে, তুমি আমার কাছাকাছি চলে আসো, আমার কাছে বসো। ও ওয়াবিসা, তুমি বসো। হযরত ওয়াবিসা আল আসাদি তিনি বর্ণনা করছেন, রসুলে পাক আমাকে 2 বার বা 3 বার তার কাছাকাছি বসার জন্য বললেন। আমি রসুলের কাছাকাছি চলে গেলাম। রসুলুল্লাহ যখন আমাকে তার কাছাকাছি বসালেন, আমাকে তার কাছাকাছি বসানোর পর নবীজি আমাকে প্রশ্ন করলেন, ও ওয়াবিসা, তুমি আমার কাছে যেই জন্য এসেছো, যেই প্রশ্ন করার জন্য এসেছো, তুমি কি প্রশ্ন করবে নাকি আমি রসুল নিজে থেকে তোমার কথাটা বলে দিব? আল্লাহু আকবার বলেন। মুসলমান, কেমন নবী পেলাম আমরা,
কেমন রসুল আমরা পেলাম। সাহাবী ওয়াবিসা বাড়ি থেকে নিয়ত করে গেল রসুলের দরবারে, রসুলুল্লাহকে প্রশ্ন করে নাই, কোনো সাহাবীকে বলে নাই, তার মনের কথা মনের মধ্যে রয়েছে। রসুলে পাক প্রশ্ন করলেন, ওয়াবিসা রে, তুমি যেই উদ্দেশ্য, তোমার মনের মধ্যে যেই উদ্দেশ্য নিয়ে আমার দরবারের মধ্যে এসেছো, তুমি কি নিজে থেকে প্রশ্ন করবা, নাকি তোমার প্রশ্ন করার আগে আমি রসুল তোমার কথাটা বলে দিব? সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত ওয়াবিসা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন আমি আপনার কাছে কেন এসেছি। আমাদের মতো যদি দুর্বল ইমানের মানুষ হইতো, তাহলে কিরে আমি নিয়ত করে আসছি, উনি কেমনে কইব? বলে আমি বলি, আপনি শুনেন, আপনি কেমনে বলবেন, ঠিক কিনা? তাদের ইমানের স্তরটা কত উঁচু লেভেলে ছিল, তারা রসুলের পাককে কোন লেভেলে বিশ্বাস করতেন। নবীজি আপনি বলে দেন আমি কেন এসেছি। রে ওয়াবিসা, তোমার মনের মধ্যে যে প্রশ্ন নিয়ে তুমি আমার কাছে এসেছো, তুমি শোনো, তোমার 1 নাম্বার প্রশ্ন হলো তুমি জানতে চাও পাপ কাজ কি। 2 নাম্বার প্রশ্ন হলো পুণ্যের কাজ কি। এই 2টা জিনিস জানার জন্য তুমি আমার কাছে এসেছো, ঠিক কিনা? ওয়াবিসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মনে মনে যে বাসনা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনি রসুল তো ঠিকই বলেছেন। নবী গো, আমি জানতে চাই পুণ্যের কাজ কি এবং পাপ কাজটা কি। রসুলে পাক আমার ডাক দিয়ে বললেন, ওয়াবিসা রে, তোমার মনের 2টা প্রশ্নের উত্তর তুমি শুনে নাও। পুণ্যের কাজ হলো সেই কাজ, নেক কাজ হলো সেই কাজ, ভালো কাজ হলো যেই কাজ করলে তোমার মনের মধ্যে প্রশান্তি লাগে। কি লাগে? যেই কাজ করলে তোমার মনের মধ্যে প্রশান্তি লাভ হয়, যেই কাজ করলে তোমার মনের মধ্যে প্রশান্তি আসে, এই কাজটা হলো পুণ্যের কাজ। বলুন সুবহানাল্লাহ। অভিশাপ, তোমার 2 নাম্বার প্রশ্ন, তোমার মনের বাসনা, তুমি জানতে চাও পাপ কাজ কি। ও অভিশাপ, পাপ কাজ হলো, অন্যায় কাজ হলো, অপরাধমূলক কাজ হলো সেই কাজ যেই কাজটা করার সময় এবং করার পরে মানুষের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। মানুষের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়, সেই কাজটা হলো পাপ কাজ। চাই মানুষ তোমার এই কাজ সম্পর্কে যেই ফতোয়া দিক না দিক, তাতে কিছু আসে যায় না, কিন্তু যে কাজটা করলে তোমার বিবেক তোমাকে বাধা দিবে, তোমার বিবেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিবে, এই কাজটা হলো পাপের কাজ। বলুন আল্লাহু আকবার। বলে হুজুর বুঝে আসে না তো। কেন? বলে মদ যদি খাই তাহলে মাতলামি লাগে, তাহলে ভালোই তো লাগে, এটা তো মনের একটা প্রশান্তি। জিনা ব্যভিচার করি, অন্যায় অবিচার করি, এগুলো যদি করি তাহলে তো মনে একটা তৃপ্তি লাগে। না, এটা তাৎক্ষণিকভাবে হয়তো সামান্য কিছু তৃপ্তি মানুষ পেতে পারে অন্যায় অপরাধ করে, কিন্তু যারা অন্যায় কাজ করে, পাপ কাজ যারা করে, অপরাধ যারা করে, রাত্রির নিশীতে যখন একা একা ঘরের মধ্যে শুবে, তার বিবেক তাকে দংশন করবে যে তোমার এই কাজটা ঠিক হয় না, ঠিক কিনা? অন্যায় কাজ করে মানুষ কোনোদিন প্রশান্তি লাভ করতে পারে না। রসুলে পাকের জ্ঞান মুবারক, তার ইলম মুবারক কত সুদূর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। ওয়াবিসা আল আসাদি বাড়ি থেকে নিয়ত করে রসুলে পাকের দরবারে গেল। নবীজিকে প্রশ্ন করার প্রয়োজন হয় নাই, নবীজির ইলমে গায়েব এত শক্তিশালী। আমার রসুলের ইলমে গায়েব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার রসুলকে স্বয়ং আল্লাহ পাক জানায়। কে জানায়? আমার রসুলকে স্বয়ং আল্লাহ পাক জানাতেন। আমার রসুল যা জানতো, হাবিবে কিবরিয়া সরকারে দু আলম রহমাতাল লিল আলামিন যা জানতো, পৃথিবীর অন্য কোনো মানুষ তা জানতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কেমন নবী পেলাম আমরা!
অথচ সেই নবীজির ইলমে গায়েব নিয়ে আজকে প্রশ্ন তোলা হয় যে না, নবীজির ইলমে গায়েব ছিল না। তাহলে যদি প্রশ্ন করা হয় কিয়ামত সম্পর্কে আপনি জানেন? বলে জানি। কবরের আযাব সম্পর্কে জানেন? বলে জানি। হাশরের ময়দান সম্পর্কে জানেন? পুলসিরাত, মিজান, শাফাআত এগুলো সম্পর্কে জানেন? বলে হুজুর সব জানি। কোথায় থেকে জানলেন? কে বলল? কয় হাদিস পড়ে জেনেছি। তাহলে হাদিসের বাণীকার? কয় হাদিস পড়ে জেনেছি। পরে বেকুব, তুমি হাদিস পড়ে জেনেছো, হাদিস কাকে বলে? আমার রসুল বলে গেছে বিদায় তুমি জেনেছো, রসুল না বললে তো তুমি জানতে না, ঠিক কিনা? তাহলে আমার রসুল যা জানতেন সেটা পৃথিবীর অন্য কোনো মানুষ জানতো না। কেমন নবী পেয়েছি দেখুন, একটা দৃষ্টান্ত দিই। ১৫০০ বছর আগে রসুলে পাক বলে গেলেন, এলেম বা জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। একটা ক্রিটিক্যাল বিষয়, যেটা আমার গবেষণায় আসে, একটা ক্রিটিক্যাল বিষয় রসুলে পাক তার পবিত্র জবান মুবারকে বলে গেছেন যে জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দেশে যাও। আজকে ১৫০০ বছর পরে এসে আমি রসুলে পাকের জবান মুবারকের সেই কথার বাস্তবতা পাই। দেখেন, বর্তমান বিশ্বের ইলেকট্রিক্যাল বা যত জিনিস আছে, আপনার সমস্ত জিনিস প্রযুক্তির জগতে আজকে গোটা বিশ্বের মধ্যে চায়না এগিয়ে, ঠিক কিনা? মোবাইলের জগতে যান, চায়না এগিয়ে। মেশিনের জগতে যান, চায়না এগিয়ে। আপনি যত যা কিছু আছে বর্তমান বিশ্বে, সব জায়গাতে চায়নারা এমন কোনো জায়গা নাই, এমন কোনো সেক্টর নাই যে জায়গাতে তারা এগিয়ে নাই। এমন কোনো জিনিস নাই যেটা তারা তৈরি করতে পারে না। কিন্তু পৃথিবীর অন্যান্য কোনো দেশ, অন্য কোনো দেশ চীনের সমতুল্য, চীনের পর্যায়ে আজকে যেতে পারে নাই। আমার ক্ষুদ্র গবেষণায় এটা আমি হিসাব করে দেখলাম। ওই যে ১৫০০ বছর আগে আমার রসুল বলেছেন জ্ঞানের জন্য চীনে যাও, আমার রসুলের পবিত্র জবান মুবারকের কথার প্রভাব আজকে চায়নাতে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মধ্যে আজকে চায়না ব্যবসা বাণিজ্যে, কলকারখানায়, মেশিনাদিতে তারা প্রভাব বিস্তার করে চলেছে। আমার রসুল জানতেন, রসুল যা বলতেন সেটা দেখে দেখে বলতেন, শুনে শুনে নয়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, মূল বক্তব্য হলো এমন একজন রসুল আমরা পেলাম, যেই রসুল তিনি তার মতোই, যেই রসুলের পাকের সাথে অন্য কারো তুলনা করার কোনো সুযোগ নাই। অন্য কোনো নবী রসুলেরও তুলনা করা যাবে না। রসুল তিনি তার মতোই, তিনি তার মর্যাদায় তিনি সমাসীন। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক পৃথিবীর অন্য কোনো মানুষ সম্পর্কে বলেন নাই, কিন্তু আমার রসুল সম্পর্কে বলেছেন, বন্ধু হে, আপনার চরিত্র, আপনার আদর্শ সুমহান, যেটা অন্য কোনো মানুষ সম্পর্কে আল্লাহ পাক বলেন নাই। বলি সুবহানাল্লাহ।